নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আমি আলোচনা করব। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করছি ভারতীয় রেলওয়ে ডিপার্টমেন্টে যে চাকরির নোটিফিকেশান দিয়েছে সেই সম্পর্কিত আলোচনা করব। এই ভিডিওটিতে একেবারে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে চলেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে নোটিফিকেশান জারি করেছে 32,438টি টোটাল ভ্যাকেন্সির ওপর, এবং এই ফর্ম ফিল আপটা করতে হলে আপনার যোগ্যতা কত থাকতে হচ্ছে, আপনার বয়স কত থাকতে হচ্ছে, এছাড়া গুরুত্বপূর্ণ ডেট, আপনার অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে কবে থেকে এবং শেষ হচ্ছে কবে, এবং অ্যাপ্লিকেশান করবেন কিভাবে, আপনার অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে, এছাড়া আপনার টোটাল কত নাম্বারে পরীক্ষা হবে এবং আপনার যে পরীক্ষা সেন্টার কোথায় পড়তে চলেছে সম্পূর্ণটা নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেই সেই লিঙ্কে চাকরি সংক্রান্ত খবরাখবর আপডেট দেওয়া হয়ে থাকে। সেই গ্রুপে লিঙ্কে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে এই নোটিফিকেশানের পিডিএফটা নিয়ে আপনারা ভালোভাবে দেখতে পারেন। চলুন কথা না বাড়িয়ে, আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ডিটেলস আমরা দেখতে পাচ্ছি এখানে, যেখানে যে ডেটটা জারি করা হয়েছে, এখানে ডেট অফ পাবলিকেশন 22/1/2025। আপনার এই অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান 23/1/2025, অর্থাৎ জানুয়ারি মাসের 23 তারিখ থেকে। এছাড়া ক্লোজিং ডেট একেবারে শেষ হচ্ছে কবে না 22/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশান চলবে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ডেট দেওয়া হয়েছে রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে, ডেট অফ অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট আফটার ক্লোজিং ডেট। আপনি অ্যাপ্লিকেশান করার জন্য যে ফিসটা লাগছে সেই ফিসটা আপনি পেমেন্ট করতে পারবেন 23/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে 24/2/2025 পর্যন্ত। ডেট অফ টাইম অফ মডিফিকেশান উইন্ডো ফর কারেকশান ইন অ্যাপ্লিকেশান ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশান ফিস, অর্থাৎ আপনার যে ফর্ম ফিল আপ সংক্রান্ত যদি কোনো ভুলভ্রান্তি থেকে যায় তাহলে আপনি সেটাকে কারেকশান করতে পারেন। তার গুরুত্বপূর্ণ ডেট দিয়ে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ডেটটি হচ্ছে 25/2/2025 থেকে 6/3/2025। এবার আমরা দেখে নেব টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। টোটাল ভ্যাকেন্সি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন 32,438টি ভ্যাকেন্সি। এই টোটাল রেলওয়ে ডিপার্টমেন্ট ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে প্রত্যেক বছর কিন্তু একটা নোটিফিকেশান জারি করছে এবং তারা রিক্রুটমেন্ট করছে। আপনার স্বপ্ন যদি থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট এছাড়া রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করার, তাহলে আপনার লাগবে একটি মাত্র সিট। তাহলে অবশ্যই এই ভ্যাকেন্সিটা দেখে বা এই সিটটা দেখে আপনারা পড়াশোনা শুরু করে দেন, তাহলে আপনারা কিন্তু সাকসেস হতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 CPS পে ম্যাট্রিক্স, ইন্টাল পে 18,000, মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যাজ পার অ্যানেক্সার 1 18 থেকে 36, অর্থাৎ আপনার বয়স যদি 18 থেকে 36 বছরের মধ্যে হয় তাহলে আপনি এই 32,438 টোটাল ভ্যাকেন্সির ওপর যে ফর্ম ফিল আপটা হচ্ছে আপনি এই ফর্ম ফিল আপ করতে পারেন। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে যাদের 36 বছর বয়স পেরিয়ে গেছে, যারা SC ST OBC এবং জেনারেল ক্যান্ডিডেট আছেন, তাদের কি এজ রিল্যাক্সেশন রয়েছে? অবশ্যই রয়েছে, আমরা আলোচনা করব। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা, আমরা দেখে নেব এখানে এজ লিমিটেড বলা হয়েছে। আপনার এজটা হিসেব করবেন কিভাবে, 36 বছর বয়স না এজ হিসেব করবেন 1/1/2025 অনুসারে। আপনার বয়স যদি 18 থেকে 36 বছরের মধ্যে হয় তাহলে আপনি কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারছেন। এছাড়া ইম্পর্টেন্ট যে সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত নোটিফিকেশান দেওয়া হয়েছে আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, সেই ডেটগুলো আমি অবশ্যই এখানে আলোচনা করব। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কিছু বিষয় রয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ড, ভিজুয়াল অ্যাকুয়ালিটি রয়েছে, ফিজিক্যালি ফিট, আপনার গ্লাস দিয়ে অর্থাৎ চশমা ছাড়া আপনাকে দৃষ্টিশক্তি কত থাকতে হবে, এবং A3 A2 এবং A3 এখানে একটা আলোচনা করা হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই এটা দেখে নেবেন। এছাড়া এখানে
B1 B2 C1 C2 এইভাবে কিন্তু আপনাদের যে আলোচনা করা হয়েছে এবং আপনাকে ন্যাশনালিটি অর সিটিজেনশিপ ইন্ডিয়া হতে হবে। ইন্ডিয়া এছাড়া নেপাল ভুটান থেকেও আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন। লেভেল 1-এ এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আপনি যারা SC ST OBC ক্যান্ডিডেট আছে তারা কত বছর করে রেজ রিল্যাক্সেশন পাচ্ছেন সেটা আমি আলোচনা করব। এখানে বলা হয়েছে OBC নন সারমোনি লেভেল NCL 3 ইয়ার্স রিল্যাক্সেশন পাচ্ছে 3 ইয়ার্স। SC STর জন্য আপনারা রিল্যাক্সেশন পাচ্ছেন 5 বছর, আপনার এজ রিল্যাক্সেশন পাচ্ছেন, অর্থাৎ আপনার যদি বয়সটা ছাড় পাচ্ছেন 5 বছর। এক্স সার্ভিসম্যান উইথ এ লাস্ট 6 মান্থ সার্ভিস আফটার অ্যাটেনশন, যারা এক্স সার্ভিসম্যান লাস্ট 6 ইয়ার এক্স সার্ভিস করেছেন তাদের 3 ইয়ার্স 6 ইয়ার্স এবং 8 ইয়ার্স পর্যন্ত। আপনারা যারা UR EWSরা পাচ্ছেন 3 ইয়ার্স, OBC NCL পাচ্ছেন 6 ইয়ার্স, SC ST ক্যান্ডিডেট পাচ্ছেন 8 ইয়ার্স আপনারা ছাড় পাচ্ছেন। পার্সন উইথাউট বেঞ্চমার্ক ডিসেবিলিটি PWBD যারা থাকছেন তারা UR EWS ক্যান্ডিডেটরা 10 বছরের বয়সে ছাড় পাচ্ছেন, OBC NCL ক্যান্ডিডেটরা 13 বছর ছাড় পাচ্ছেন এবং SC ST ক্যান্ডিডেটরা 15 ইয়ার্সে ছাড় পাচ্ছেন। এছাড়া এখানে 5 নম্বর কলামে বলা হয়েছে ক্যান্ডিডেট হু আর সার্ভিং গ্রুপ C অ্যান্ড East Earthwhile Group D railway staff, casual labor and substitute and have put in maximum 3 years of service। যারা রেলওয়ে ডিপার্টমেন্টে যারা ক্যাজুয়াল লেবার পোস্টে যারা গ্রুপ ডি এবং গ্রুপ সিতে যারা কাজ করেছেন তাদের কিন্তু একটা এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। UR EWS এর জন্য 40 ইয়ার্স এজ এবং OBC NCL এর জন্য 43 ইয়ার্স এবং SC STর জন্য 45 ইয়ার্স এজ কিন্তু দেওয়া হয়েছে রিল্যাক্সেশন। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে বলা হয়েছে গুরুত্বপূর্ণ এজ গ্রুপ 18 থেকে 36 বছর বয়সের মধ্যে হতে হবে এবং এটা 2/1/1989 থেকে 2/1/1986 এবং 2/1/1984 এবং 1/1/2007 এই অনুযায়ী আপনাকে ডেটটা হতে হবে। এখানে যে গুরুত্বপূর্ণ আরেকটি আলোচনা করছি সেটা হচ্ছে আপনি এই যে 32,438টি মাধ্যমিক পাসের ওপর যে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করবেন তার টাকা কত লাগছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল 1 এবং সিরিয়াল 2 ভাগ করা হয়েছে ক্যান্ডিডেট ক্যাটাগরি। এখানে বলা হচ্ছে ফর অল ক্যান্ডিডেট এক্সপেক্ট দ্য ফিজ কনসেশন ক্যাটাগরিজ মেনশন বিলো অ্যাট সিরিয়াল নাম্বার 2 আউট অফ দিস রেস 500 and amount raised 400 shall be refunded in due course, duly deducting bank charges and application of appearing in CBT। অর্থাৎ এখানে বলা হয়েছে অল ক্যান্ডিডেটের জন্য আপনার কিন্তু 500 টাকা চার্জ করা হচ্ছে, কিন্তু 500 টাকা চার্জ করার জন্য সিবিটি ফুল ফর্ম কি না কম্পিউটার বেসড টেস্ট, যারা কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্টে আগে পরীক্ষা দিয়েছেন এবং যারা নতুন পরীক্ষা দিচ্ছেন তারা ভাবছেন যে সিবিটিটা কি। সিবিটি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ কম্পিউটারের সামনে বসে আপনাকে পরীক্ষা দিতে হবে, MCQ টাইপ পরীক্ষা দিতে হবে, শুধু ক্লিক করতে হবে। এবং অনেকে ভাবছেন যে কম্পিউটার টাইপ টেস্ট দিতে গেলে কি আপনাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে। আমি বলবো না, কম্পিউটার সার্টিফিকেট লাগবে না, শুধুমাত্র কম্পিউটার চালানো শুধু দক্ষতা থাকলেই হবে। আপনি শুধু ক্লিক করবেন, এতেই কিন্তু হয়ে যাবে। তার জন্য রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু আপনার 100 টাকা চার্জ করা হচ্ছে। ফার্স্ট টাইম আপনার 500 টাকা চার্জ নেওয়া হচ্ছে, এক্সামের শেষে আপনার ব্যাংকিং অ্যাকাউন্টে 400 টাকা রিটার্ন করে দেওয়া হবে। তাহলে মোদ্দা কথা কী দাঁড়ালো, 100 টাকা আপনার ফিস নেওয়া হলো। এবং সিরিয়াল 2তে কি বলা হয়েছে, ফর PWBD ফিমেল এবং ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট and candidate belong to SC ST minority community and economically backward class EBC, এরা কিন্তু এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট EBC should not be confused with OBC or EWS। তো যারা SC ST এবং PWD ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট এবং যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট, এছাড়া ইকোনমিক দিক দিয়ে আপনারা একেবারে পিছিয়ে পড়া শ্রেণী মানুষরা, তাদের কিন্তু একেবারে কম টাকা ফিস দিতে হচ্ছে, 250 টাকা ফিস দিতে হচ্ছে।
এবং এই 250 টাকা ফিসটা কিন্তু রিফান্ডেড কোর্স ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস অ্যাপ্লিকেশন অ্যাপিয়ারিং সিবিটি, অর্থাৎ ব্যাঙ্ক চার্জ কেটে আপনাকে যেটুকু টাকা থাকবে সেই টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে রিফান্ড করে দেবে, ফিরিয়ে দেওয়া হবে। এই টোটাল প্রসিডিওরটা, টোটাল অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনাকে সম্পূর্ণ অনলাইন প্রসিডিওরে করতে হবে। অনলাইন প্রসিডিওর যে কোনো সাইবার ক্যাফে গিয়ে বা আপনি নিজের কম্পিউটারে আপনি অনলাইন প্রক্রিয়ায় ফর্ম ফিল আপ করতে পারেন এবং আপনি মনে করতে পারেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআইয়ের দ্বারা কিন্তু আপনার এই যে চার্জটি, অ্যাপ্লিকেশান ফিসটি আপনি কিন্তু সাবমিট করতে পারেন। এবার আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করছি, সেটা হচ্ছে কি রিক্রুটমেন্ট প্রসেস। আপনার রিক্রুটমেন্ট প্রসেসটি কি থাকছে না, রিক্রুটমেন্ট প্রসেস বলা হয়েছে ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলি থ্রু অনলাইন মোড থ্রু এনি অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট of the RRBC. Multiple application by a candidate will lead to rejection of all the application and department. দা বলেছে রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল কম্প্রাইজ টু ফলোয়িং স্টেজ। আপনার তিনটে যে স্টেজে কিন্তু আপনার পরীক্ষা হবে। প্রথমে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি হবে। এছাড়া পরবর্তী হচ্ছে কি কম্পিউটার বেসড টেস্টে যদি আপনি পাশ করে যান তাহলে আপনাকে দিতে হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এছাড়া ফিজিক্যাল টেস্টে আপনি পাস করে গেলে আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশানে দিতে হবে। আপনার যে ডকুমেন্টসগুলো আপনি সাবমিশন করবেন অ্যাপ্লিকেশানের সময়, সেই ডকুমেন্টসগুলো সঠিক কিনা সেটা ভেরিফিকেশান করে দেখা হবে। তারপরে হবে কি মেডিকেল এক্সামিনেশান, এমই অর্থাৎ আপনার মেডিকেল টেস্ট হবে, আপনার চোখের পরীক্ষা করা হবে, আপনার শারীরিক সমস্ত সুস্থতা কিন্তু পরীক্ষা করা হবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু 4টে স্টেজে আপনাকে কিন্তু এক্সাম দিচ্ছে। এই 4টে স্টেজ আপনি যদি পাস করে যান তাহলে আপনার লাইফে কিন্তু ভারতীয় রেলওয়ে ডিপার্টমেন্টের চাকরি অপেক্ষা করছে, এই যে নোটিফিকেশানটা জারি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার বেস টেস্টে টোটাল কত মার্কের পরীক্ষা হবে। সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমি আলোচনা করব, অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ডেসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু ক্লিক করে আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন। আমরা চাকরি সংক্রান্ত খবরাখবরের আপডেট দিয়ে থাকি। এছাড়া এই পিডিএফটাও আপনারা ওখানে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম ডিউরেশন ইন মিনিট, 90 মিনিটের পরীক্ষা হচ্ছে। তাহলে 90 মিনিটে টোটাল কত মার্কের পরীক্ষা হবে? টোটাল কোশ্চেন থাকছে 100টি কোশ্চেন থাকছে। তাহলে 100টি কোশ্চেনের মধ্যে আপনার জেনারেল সায়েন্স থাকছে 25 মার্কের, ম্যাথামেটিক্সে থাকছে 25 মার্কের, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে 30 মার্কের, এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 20 মার্কের। এই টোটাল কিন্তু 100 মার্কের আপনার একটি পরীক্ষা হচ্ছে, যার সময় থাকছে 90। এই টোটাল পরীক্ষাটা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে এবং কম্পিউটার টেস্ট। এবার অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এই যে 100 মার্কের পরীক্ষা হবে এখানে কি নেগেটিভ মার্কিং আছে? অবশ্যই এটা আলোচনা করব। এখানে দেওয়া হয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড 1/3 মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার। অর্থাৎ 1/3, আপনি যদি 3টে ভুল করে থাকেন তাহলে আপনার 1 মার্ক কাটা যাবে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এবার আপনাকে বলা হয়েছে মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ফর শর্টলিস্টিং ভেরিয়াস কমিউনিটি, ইউ আর 40%, ইডাব্লিউএস 40%, ওবিসি নন সারমোনি লেভেল 30%, এসসি 30% এবং এসটি 30%। আপনাকে পাস করতে গেলে এই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এই নাম্বারগুলো পাস করলে আপনার নামটা কিন্তু শর্ট লিস্টেড হবে। এখানে সিলেবাসের মধ্যে কোশ্চেন টাইপ অ্যান্ড সিলেবাসগুলো দেওয়া হয়েছে। ম্যাথমেটিক্সে কী কী থাকছে, নাম্বার সিস্টেম, বদমাস যে নিয়মটি আপনি সরলীকরণ যে নিয়ম করেন, এছাড়া ফাংশান, এলসিএম, এইচসিএম, লসাগু গসাগু থাকছে, রেশিও, এই সমস্ত কিছু থাকছে। আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং জেনারেল ইন্টেলিজেন্স থেকে কী কী প্রশ্ন থাকছে আপনারা পিডিএফের মধ্যে দেখতে পাবেন। জেনারেল সায়েন্স থেকে কী প্রশ্ন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী প্রশ্ন থাকবে। এছাড়া ফিজিক্যালি ফিটনেস টেস্ট, এই ফিজিক্যালি ফিটনেস টেস্ট যেটা পিইটি, আপনাকে সেকেন্ড স্টেজে যে পরীক্ষাটা দিতে হবে। আপনি যদি সিবিটি টেস্টে পাস করে যান তাহলে কিন্তু
পিইটি ফিজিক্যাল টেস্টে আপনাকে পরীক্ষা দিতে হবে। এখানে ভারতীয় রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মেল এবং একটা ফিমেল, অর্থাৎ ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য দুটি কিন্তু পিএটি আলাদা আলাদা করা হয়েছে। এখানে বলা হয়েছে শুড বি অ্যাবল টু লিফট any carry 35 kg of weight for a distance of 100 meters in 2 minutes in one chance without putting the weight down, and should be able to run distance 1000 meters in 5 minutes and 15 seconds in one chance। কি বলা হয়েছে এখানে না, যারা পুরুষ ক্যান্ডিডেট থাকবে বা ছেলেরা থাকবে এদেরকে 35 কেজি ওজন নিয়ে 100 মিটার দৌড়তে হবে, 2 মিনিটে কমপ্লিট করতে হবে। এটা একবার করতে হবে। এছাড়া আরেকটি রয়েছে, আপনাকে 1000 মিটার দৌড়তে হবে, কমপ্লিট করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে, ওয়ান চান্স। আপনি একবার চান্স পাবেন, একবার ডিসকোয়ালিফাইড হয়ে গেলে আপনি আর পুনরায় চান্স পাবেন না। নেক্সট মেয়েদের জন্য কি বলা হয়েছে, শুড বি অ্যাবল টু লিফট অ্যান্ড ক্যারি 20 কেজি অফ ওয়েট ফর এ ডিস্টেন্স অফ 100 মিটার্স ইন 2 minutes one chance without putting the weight down, and should be able to run from distance 1000 meters in 5 minutes and 40 seconds in one chance। এখানে বলা হয়েছে যারা ফিমেল ক্যান্ডিডেট, যারা মেয়েরা যারা ফর্ম ফিল আপ করবেন তাদেরকে এখানে বলা হয়েছে আপনাদের 20 কেজি ওজন নিয়ে 100 মিটার দৌড়তে হবে এবং এটাকে কমপ্লিট করতে হবে 2 মিনিটে। আপনি ওয়ান চান্স, একবার ডিসকোয়ালিফাইড হয়ে গেলে আর চান্স পাবেন না। আর কি করতে হবে, শুড বি অ্যাবল রান ফর ডিস্টেন্স 1000 মিটার, 1000 মিটার দৌড়তে হবে এবং এটাকে কমপ্লিট করতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে কমপ্লিট করতে হবে এবং ওয়ান চান্স এটা। এছাড়া আপনাকে এই পরীক্ষাগুলো এখানে গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইটগুলো বলা হয়েছে, ডিটেলস অফ ভেরিয়াস আরআরবি অ্যান্ড দেয়ার ওয়েবসাইট অ্যাড্রেস ইন্ডিকেট বিলো। এখানে প্রত্যেকটি যে লোকেশান অর্থাৎ আহমেদাবাদ, আজমির, বেঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, প্রত্যেকটি যে সাইট রয়েছে আপনাদের যে ভ্যাকেন্সি ভারতীয় রেলের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখানকার প্রত্যেকের জন্য প্রত্যেকের হেল্পলাইন নাম্বার এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট করে দেওয়া হয়েছে। আপনি যে জোনে পরীক্ষা দেবেন সেই জোনের ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনারা এর পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে রেলওয়ে ডিপার্টমেন্টের প্রত্যেকটা জোনের ভ্যাকেন্সিগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে। এখানে প্রথম আপনারা দেখতে পাচ্ছেন মুম্বাই রেলওয়ে ডিপার্টমেন্টে মুম্বাই জোনে কত ভ্যাকেন্সি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, ব্রিজ ক্যারেজ, লোকো সিট, তাদের জন্য কী কী ভ্যাকেন্সিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে বলা হয়েছে জয়পুরের জন্য কোথায় কোথায় রয়েছে, হাবলি কোথায় কোথায় রয়েছে এবং জব্বলপুরে কত ভ্যাকেন্সি রয়েছে, টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে, এবং ভুবনেশ্বরে টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে, বিলাসপুরে কত ভ্যাকেন্সি রয়েছে, নিউ দিল্লিতে কত ভ্যাকেন্সি রয়েছে এবং চেন্নাইতে কত ভ্যাকেন্সি রয়েছে, গোরক্ষপুরে কত ভ্যাকেন্সি রয়েছে, গুয়াহাটিতে কত ভ্যাকেন্সি রয়েছে এবং আমাদের সর্বোপরি কলকাতাতে কত ভ্যাকেন্সি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া মুম্বাইতে কত ভ্যাকেন্সি রয়েছে, হাজিপুরে কত ভ্যাকেন্সি রয়েছে, প্রয়াগরাজে কত ভ্যাকেন্সি রয়েছে, এছাড়া কলকাতাতে কত ভ্যাকেন্সি রয়েছে, সেকেন্দ্রাবাদে কত ভ্যাকেন্সি রয়েছে। এই টোটাল ভ্যাকেন্সিগুলো আপনারা পিডিএফটা ভালো করে বা আপনাদের যে ওয়েবসাইট রয়েছে আরআরবি ওয়েবসাইটে সেখানে পিডিএফ ডাউনলোড করে এই ভালো করে আপনারা দেখে নেবেন। আপনাদের যেখানে সুবিধা হবে সেই জোনে গিয়ে কলকাতা, আহমেদাবাদ, সেকেন্দ্রাবাদ, মুম্বাই, প্রয়াগরাজ যেখানে আপনার সুবিধা হবে সেখানে আপনি কিন্তু এই চাকরি বৃত্তান্ত যে ফর্মটা আপনি ফিল আপ করতে পারবেন। 32,438, আবারও বলছি ভারতীয় রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে 32,438 একেবারে ভালো একটি ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ হতে চলেছে। আপনাদের কিন্তু একটি মাত্র সিট লাগবে। আপনার স্বপ্ন যদি থাকে সেন্ট্রাল গভর্নমেন্টে ভারতীয় রেলে চাকরি করা তাহলে অবশ্যই আপনারা পড়াশোনা শুরু করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।